হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে দেখাবো যে একটা কলামে ধরেন এই একটা কলামের এই একটা কলাম কলাম এই কলামে এই কলামে কতটুক এই কলামের যেই আমরা দৈর্ঘ্য প্রস্তুত দেবো, এই কলামটা সাইজ দেব, কলামের যে সাইজ দেব সেই কলাম অনুযায়ী কতটুক আমরা ফুটিং এর করব, ফুটিং এর দৈর্ঘ্য প্রস্তুত করব আর কি ফাউন্ডেশনের। চলুন অঙ্ক করলে তো আপনি বুঝতে পারবেন। তো আপনি ক্যালকুলেশন করে নিলাম আমরা যে দুতলা বা তিনতলা বিল্ডিং এর জন্য কতটুকু লোড আসতে পারে। তো আমরা লোডের টিউটোরিয়ালটা আমি পরে আর একটা ভিডিও আছে আমার, ওখানে যে দেখে নেবেন আপনারা। এই এখানে লোড কতটুক লোড পড়বে আর কি, যেমন কলাম, স্ল্যাবস, ছাদের যেই লাইভ লোড, ডেড লোড আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আমি বের করে নিলাম 384 কিপ কিপ পাউন্ড কিপ পাউন্ড 384 কিপ পাউন্ড ধরে নিলাম আর কি। লোডটা এটা পড়ছে। তাহলে কলামের ক্ষেত্রফল দেখি আমরা। একটা কলামে ধরে নিলাম আমি, ধরি কলামের কলামের ক্ষেত্রফল। কলামের ক্ষেত্রফল বলতে কলামের সাইজ আর কি। সাইজ ধরে নিলাম আমি 16 ধরে নিলাম, মানে 16 × 12, 12। এটাকে গুণ করলে আমরা 192 ইঞ্চি পাবো, বর্গ ইঞ্চি পাবো। কিন্তু 192 বর্গ ইঞ্চি পাচ্ছি আমরা এখানে। এইটা এই পাশ আর এই পাশ ধরে, এই পাশে আমরা 16 ধরলাম আর এই পাশে আমরা 12 ধরলাম। 16 আর 12 এই দুটা মান ধরছে কিন্তু আমরা। তাহলে এটা গুণ করার পর আমরা পাইছি 192 ইঞ্চি পাইছি। এখন কলামের প্রতি বর্গ ইঞ্চিতে লোডটা বের করবো আমরা। কলামের প্রতি বর্গ ইঞ্চি লোড বের করে নিচ্ছি কিন্তু আগে ফার্স্টে। প্রতি বর্গ ইঞ্চি লোড বের করার জন্য আমাদের 384 ভাগ 192 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমরা 2 কিলো 2 কিলো পাউন্ড পেয়ে যাচ্ছি। পাউন্ড। আমরা যখন এটাকে এর সাথে ভাগ করতেছি প্রতি বর্গ ইঞ্চিতে নেওয়ার জন্য 2 কিলো পাউন্ড বের করে নিছি। 2 কিলো পাউন্ড আমরা জানি, 2 কিলো পাউন্ড মানে 2000 পাউন্ড। কিলো পাউন্ডকে আমরা পাউন্ডে নেওয়ার জন্য 2000, তো 2000 2000 2000 পাউন্ড আমরা জানি। এক কিলো সমান সমান 1000 পাউন্ড, 2 কিলো 2000 পাউন্ড সিম্পলি। এখন আমরা এইটাকে বের করা, তো মাটির ভার বহন ক্ষমতা, অর্থাৎ মাটির ভার বহন ক্ষমতা আমাদের জানতে হবেই। তাই মাটির ভার বহন ক্ষমতা আমরা কত পাবো। মাটির ভার বহন ক্ষমতা এই ফিলে আপনারা সব বের করবেন সব করা। মাটির ভার বহন ক্ষমতা 2 ধরে নিলাম। 2s f। টিএসএফ বলতে আমরা কি বুঝি, টোন পার স্কোয়ার ফুট, মানে প্রতি স্কোয়ার ফুটে আমাদের 2 টন। এখানে 200 পাউন্ড লোড পায়, তাহলে আমরা এই লোডটা ধরে নিলাম আর কি। জাস্ট প্রতি স্কোয়ার পাউন্ডে টোন পার স্কোয়ার ফিট, এর সংক্ষিপ্ত রূপ টোন পার স্কোয়ার, প্রতি ফিটে আর কি, প্রতি ইসে লোড গ্রহণ করা আর কি 2 টন ধরে দিলাম। তা ধরি 1 টন, আমরা তো জানি 1 টন সমান সমান 2000, 1 টন সমান সমান 2000 পাউন্ড। 1 টন সমান সমান এখানেও কিন্তু আমাদের একই 2 কিলো টন, 2 কিলো পাউন্ড, 2 কিলো পাউন্ড করে আমরা পাউন্ডে নেওয়ার জন্য কিন্তু আমরা 1000 করে গুণ দিছি। তাই 2 এর সাথে 1000 গুণ দিলে আমরা পূর্বে কিন্তু 2000 পাউন্ড পেয়ে গেছি। আর এখানে 1 টন সমান সমান 2000 পাউন্ড, একই বিষয়।
তা আমরা এইটাকে আমরা এক্সট্রা প্রোভাইড করে ধরতেছি, আমরা 2 টিএসপি টিএসএফ ধরে নিলাম আর কি টোন পার স্কোয়ার ফিটের জন্য। তাহলে আমরা 2000 গুণ 2 ইকুয়াল 4000 পাউন্ড। এই 4000 পাউন্ড আমরা কিন্তু এটা এক্সট্রা প্রোভাইড করে নিয়েছি মাটির ভারবহন ক্ষমতার সাথে ডিপেন্ড করে। আমরা এখানে আমরা তাহলে 4000 ভাগ 144 দিয়ে সবসময় ভাগ করতে হবে, এটা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতে নেওয়ার জন্য সবসময় ভাগ। তাহলে আমরা এটাকে পাচ্ছি 28 পাউন্ড বর্গ ইঞ্চি। বর্গ ইঞ্চিতে নেওয়ার সময় 144 দিয়ে আমাদের সবসময় 144 দিয়ে সবসময় ভাগ করলে আমরা এটা ইঞ্চিতে নিয়ে গেছি, যেহেতু আমরা এটা ইঞ্চিতে বের করবো, আমরা মানে কত ইঞ্চি লোড প্রয়োগ করবো, 6 ইঞ্চি আমরা 16 বা 12 ইঞ্চি ধরছি, তা আমরা ইঞ্চিতে কিন্তু নিয়ে যাচ্ছি এটা। তারপরে আমরা ধরি 2000, এই যে আমরা যে 2000 পাউন্ড পেয়েছি সেটাকে 28 দিয়ে আমরা যে ভাগ দেব, তাহলে আমরা এটা কি গ্রেটিং যে গুণ আছে এর গুণ 72 গুণ আর কি, 72 গুণ বেশি লোড প্রয়োগ করবে। এখন আমরা ফুটিং এর সাইজ, ফুটিং এ চলে যাব আমরা। ফাউন্ডেশন যেটাকে বলা হয়, সরি টিনা, ফাউন্ডেশন। এখন এই ফাউন্ডেশন আমরা এই যে 72 গুণ ওই আমরা যে প্রথম সাইজটা ধরেছি আমরা এটা ইঞ্চিতে যে তুলে নিয়েছি সেটাকে দিয়ে আমরা জাস্ট গুণ দিব আমরা 192 গুণ দিলে আমরা এখানে একটু করে নিই একবারেই 1384 ইঞ্চি বর্গ ইঞ্চি। এটা কিন্তু বর্গ ইঞ্চি, ঠিক আছে, এটা বর্গ ইঞ্চিতে নিয়ে গেলাম আমরা, এর সাথে যে গুণ দিতাম বর্গ ইঞ্চিতে নিয়ে গেছে, এটা যদি ইঞ্চিতে আসে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ সেম টু বর্গ ইঞ্চিতে চলে গেছে কিন্তু এটা আমাদের। এইটাকে বর্গ ইঞ্চিকে আমরা যখনই আবার 144 দিয়ে আমরা এটাকে ভাগ করব, তখন কিন্তু আমরা পাউন্ড প্রতি স্কোয়ার ফিটে যে পাউন্ড পার স্কোয়ার ফিটে সেই মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে এটাকে ভাগ করলাম আমরা 96 স্কোয়ার ফিট স্কোয়ার ফিটে চলে আসছে। এখন আমরা কিন্তু এই 96 স্কোয়ার ফিট আমাদের এই একটা ফুটিংয়ের যে ডেট হবে, সাইজ হবে, এই পাশ আর এই পাশ মিলিয়ে এই পাশ মিলিয়ে আমরা 100 স্কোয়ার ফিট, মানে এই পুরো 100 স্কোয়ার ফিট পেয়ে গেছি আমরা এই চারটা পাশটা নিয়ে, চার পাশ নিয়ে। তো আমরা এটাকে সিম্পলি যদি 8 গুণ 8 দেই তাহলেই আমরা কিন্তু এটাকে পেতে পারি 864 আর 1.5, হ্যাঁ 8 গুণ 8 দিলেই জাস্ট 8 গুণ 8, অর্থাৎ এই পাশে 8 এই পাশে 8 যদি আমরা ধরি 8 ফিট আর কি, সরি এই পাশে 8 ফিট এই পাশে 8 ফিট দিলে আমরা কিন্তু এই ফুটিংয়ের যেই সাইজটা সেটা কিন্তু আমরা পেয়ে যেতে, মানে কলামের এই যে ফুটিংয়ের ডেটটা এই পাশ আর এই পাশ এই পাশ আর এই পাশ, বা রুট করলে আমরা এই মানটা পেতে পারি 8 ধরে নিয়ে গেলাম, তাহলে 8 8 64, সে একটু বেশি হয় না, 9 নং 81। দেখি না, সরি একটা জিনিস দেখতেছি আমি, হ্যাঁ 8 গুণ 1.5, হ্যাঁ 8 গুণ অথবা 10 ধরি আমরা, সরি 10 100 ধরি আমরা, 10 ফিট বাই 10 ফিট করি, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই ফুটিংয়ের সাইজটা পেয়ে যাচ্ছি আমরা, সরি তাহলে আমরা পেয়ে যাবো কিন্তু, বা 9 ধরলে হয়, 9 নং 81, একটু বেশি বাড়তি হয়, 10 ধরলে হয়। তাহলে আমাদের এটা 96 স্কোয়ার ফুটিং জন্য আমাদের এতটুকু পরিমাণ জায়গা লাগবে আর কি। আশা করি আপনারা কোনো সমস্যা হলে আমাকে আবার জানাবেন, আমি অবশ্যই আপনাদের নতুন ভিডিও টিউটোরিয়ালগুলো দেখানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ। তাহলে আমরা ধরি